আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবা যায় এই সিজনে কাঁচা আম বা আদা পাকা আম পাওয়া যায়। বর্তমানে যে সিচুয়েশন অবশ্য সব কিছুই পাওয়া যায়, না পাওয়া যাওয়ার এমন কিছুই নাই। তারপরও রাস্তাঘাটে ভ্যানের মধ্যে একটু আশ্চর্য লাগে এই ধরনের ফল দেখলে। বড় বড় সুপার শপে পাওয়া যায়, বাট রাস্তায় ভ্যানের মধ্যে এভাবে আম পাবো এটা আমি কখনোই ভাবি নাই। অনেকেই এখান থেকে আম নিছে, তো আমিও ভাবলাম যে দেখি নেওয়া যাক। তো 1 কেজির মতো বাসায় নিয়ে আসছি। খুব কনফিউশনে আছি আম কেমন না কেমন হবে, যেহেতু এখন কোনো সিজন না। তো একটু কেটে আর কি দেখছি। আমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এক এক করে কেটে নিচ্ছি। আম যখন বিক্রি করছে ওই ছেলেটা আমাকে বলছে আম খেয়ে আমাকে হারিকেন দিয়ে খুঁজবেন। সত্যি আমটা অনেক মিষ্টি, এমন জানলে হয়তো বা আরও আনতাম। নাস্তা খেয়ে আমি সব কিছুই টুকিটাকি গুছিয়ে নিচ্ছি আর এখন একটা আমও কেটে খেয়ে নিলাম। এখানে ভাবলাম যে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যা যা সবজি কাটাকাটি করব সব এক এক করে ধুয়ে নিব। মাছগুলা যখন আমি ফ্রিজে রাখছি তখনই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরে এখন একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে আগের একটা লাউ ছিল, খাওয়া হয় না, তো ভাবলাম যে লাউটা তো অনেকভাবেই খাওয়া যায়, এখন একটু ভাজি করে আলু টমেটো লাউ দিয়ে ভাজি করব, তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই পর্যায়ে লাউ ধুয়ে পরিষ্কার করে মাছে হলুদ মরিচ মেখে নিচ্ছি, লাউটাও একটু হালকা বাফিয়ে নিচ্ছি। আর এখানে কিছু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতাও কেটে নিচ্ছি। আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, তাও কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পর্যায়ে রান্না করব। মাছ ভাজার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলের সাথে কিছুটা দিয়ে দিলাম লবণ। আসলে এই এসএসের ফ্যানগুলোতে অনেক সময় হয় কি মাছ ভাঙার একটা ভয় থাকে, যদি এরকম লবণ দিয়ে তেলের মধ্যে তেলটা গরম করে মাছ ভাজা যায় তাহলে আর মাছ ভাঙবে না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য ফ্রিতে একটা টিপস দিলাম, এটা ফলো করলে কখনোই মাছ ভাঙবে না। তো এক এক করে আমি সবগুলা মাছই দিয়ে দিব। এই মুহূর্তে কে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং টুকটাক আমার কাছের মানুষরাই ভিডিও দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি একবার যারা সাবস্ক্রাইব করছেন দ্বিতীয়বার আর সাবস্ক্রাইব করা লাগবে না, আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আর যারা ইউটিউব সম্পর্কে বুঝে তারা তো জানেই কিভাবে করতে হয় কিভাবে না করতে হয়। এই পর্যায়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তো এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিব কিছু রসুন বাটা। আমি আবার সব তরকারিতে আদা রসুন বাটা খাই না, অনেকে একত্রে আদা রসুন বাটা মিক্স করে দেয়, তো চাইলে আপনারা দিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিব কিছু হলুদ গুঁড়ো, কিছু মরিচ গুঁড়ো, দিয়ে দিব কিছু জিরার গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু একত্র করে একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মশলাটা বলক চলে আসছে, তো এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু চেক করে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। এখন শীতের মৌসুমে অনেক সুন্দর সুন্দর শাকসবজি বের হয়েছে, তো এখন যেহেতু নতুন ফুলকপি বের হয়েছে তার জন্য ভাপ দিয়ে নেই, নয়তো আমি ভাপ দিয়ে আগে পানিটা ফেলে দিতাম তারপরে রান্না করতাম। ফুলকপি যেহেতু নতুন সিদ্ধ হইতে তেমন টাইম লাগবে না, তার জন্য আমি টমেটোগুলো সাথে দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। যে কোনো তরকারি কষানোর মধ্যে যদি সিদ্ধ করা যায় খাবারের টেস্টটা অনেক ভালো আসে। যে কোনো তরকারি যে কোনো শাকসবজি আমি কষানোর মধ্যেই সিদ্ধ করার চেষ্টা করি, তারপরে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে তারপরে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। এভাবে রান্না করলে হয় কি খাবারের টেস্টটা অনেক ভালো পাওয়া যায়। এই পর্যায়ে তরকারিটা আমার কষানো শেষ, তো এখন দিয়ে দিব ঝোলের পানি আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ, তো আমি নেড়েচেড়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর কিছু ধনে পাতা দিয়ে এখন উঠিয়ে নিব লবণ চেক করে।
তরকারি রান্না করে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, সাথে লাউ ভাজিও আছে, ডাল আছে, অন্যান্য যা যা আছে। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার না এরকম ছড়ানো ছিটানো প্লেটে একবারে সব কিছু একত্রে করে নিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে। আজ ভাবছি একটা কাঁচামরিচ খাবো। তো কাঁচামরিচটা জানি না জাল হবে না কি হবে। আমি সাধারণত ভাজা মরিচ খেতেই খুব পছন্দ করি। যদিও ভাজা মরিচে কোনো পুষ্টিগুণ কিছুই নাই, তারপরও আমার ভাজা মরিচটা কেন জানি খেতে অনেক ভালো লাগে কাঁচা মরিচের তুলনায়। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই মনে করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কমেন্টের তুলনায় ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম, অনেক। কেন এমন হয় আমি নিজেও জানি না, এজন্য আবারও মনে করিয়ে দিলাম। আমার বান্ধবী ওদিনকার প্ল্যান ছাড়া ফোন ছাড়া হঠাৎ করে আমার বাসায় চলে আসছে। তো আমি যা রান্না করছি তাই খেয়েছে। তো রাত্রে শুধু মুরগি রান্না করছি। বান্ধবীর জামাই, বোন, মেয়ে, বান্ধবী আমরা সবাই গল্প করতেছি খাবার খেয়ে। দেখেন না বান্ধবীর মেয়ে কি সুন্দর করে কাজ করতেছে, আমি পুরো অবাক আশ্চর্য হয়ে গেছি। আমার এই ছোট্ট মামুনির কাজকর্ম আর অ্যাক্টিভিটিস দেখে আমার পুরাই মাথা হ্যাং হয়ে গেছে যে মাশাল্লাহ দিলে ও এত কাজ এত কিভাবে পারে। এই বয়সে তো আমরা কিছুই পারি নাই। ওকে কেউই কিছু বলে না, নিজ থেকে কি সুন্দর কাজ করতে।